আমার বাড়ি চাটমোহর, আমার বাড়ি পাবনা 3-এ। এই প্রিয় ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর, এই 3টা জায়গায়, এই 3টা উপজেলা আমার জন্মভূমি। বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। আমি মারা গেলে আমার লাশ কোথায় যাবে? আমি মারা গেলে তো আমার লাশ এই চাটমোহর, এই পাবনা 3-এর মাটিতে আসবে। আমার জানাজায় কারা যাবেন? এই তো পাবনা 3-এর আপামর সাধারণ মানুষ আমার জানাজায় যাবেন। আমার কবর কারা করবেন? এই পাবনা 3-এর আপামর মানুষ, আমার ভালোবাসার মানুষগুলো আমাকে দাফন করবেন কে? এই পাবনা 3-এর মানুষ। তো পাবনা 3 আমার অস্তিত্ব, পাবনা 3-এর আপামর মেহনতি মানুষ আমার অস্তিত্ব। এই তাদের এই অস্তিত্বের স্বার্থেই আপনারা জানেন ইতিমধ্যেই আমি বিগত 30 তারিখে আমার চাটমোহর উপজেলা সংলগ্ন বোথর খেয়াঘাটে আমি 30 দফা দাবি করেছি, যে 30 দফা অলরেডি চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, পাবনা সদরের আমাদের ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। 30 দফা দিয়ে আমি কি বাস্তবায়ন করতে চাচ্ছি সেটা আমি সুনির্দিষ্টভাবে আপনাদের সারা এই পাবনা 3 এলাকাবাসী নয়, শুধু গোটা পাবনা জেলার জনস্বার্থে এবং রাষ্ট্রের জনস্বার্থেও সেটা আমি গুগলে দিয়ে দিয়েছি এবং দেখে নেবেন। সঙ্গত কারণেই, যেহেতু আমি এই পাবনা 3 এলাকার সন্তান, এলাকার মানুষের, এলাকার অসহায়, হতদরিদ্র, অনুন্নত এই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে, যেহেতু স্বাধীনতার 54 বছরেও এই পাবনা 3 এলাকা অবহেলিত এলাকা হিসাবে আছে। কারণ সুনির্দিষ্ট আমাদের ইতিপূর্বে যে সমস্ত এমপি সাহেবরা ছিলেন, পাবনা 3-এর 2-1 ব্যতীত অধিকাংশই ছিলেন বাইরের এমপি সাহেব। এই এমপি সাহেবরা আমাদের, যেহেতু এই পাবনা 3-এর মাটি এবং মানুষের সঙ্গে তাদের কোনো কমিটমেন্ট ছিল না, বিধায় আমার পাবনা 3-এর মানুষের ভাগ্যের, পাবনা 3 এলাকার কোনো ন্যূনতম উন্নয়ন অগ্রগতি হয় নাই। সঙ্গত কারণেই পাবনা 3-এর সন্তান হিসাবে আমি স্বাধীনতা সংগ্রামের মধ্যে পড়ে গেছি। যে 1971 সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের সময় হয়েছিল, তখন সমাজের অধিকাংশ মানুষ, যারা সুবিধাবাদী মানুষ, তারা কি করেছিল? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিনষ্ট করে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে তারা পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল, যারা ঠিক তদ্রূপ 71 সালের পর 2025 সালে এসে আমি আলহাজ হাসানুল ইসলাম রাজা পাবনা 3 আসনে আর এক মুক্তিযুদ্ধের সম্মুখীন হয়েছি, যেখানে এই পাবনা 3 এলাকার অসংখ্য নেতাকর্মী তাদের ব্যক্তি স্বার্থের কারণে তারা পাবনা 3 এলাকাবাসীর, তারা তাদের কমিটমেন্ট থেকে সরে গিয়ে তারা পাবনা 3 এলাকাকে এলাকার মানুষকে গুরুত্ব না দিয়ে তারা তাদের নিজস্ব স্বার্থকে হয়তো বা বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করছে, যেটা একজন সচেতন মানুষ হিসাবে আমার কাছে মনে হয়েছে। বিদায় পাবনা ছেলের, এই পাবনা 3-এর যেহেতু আমি সন্তান, এই এলাকা আমার মাটি এবং মানুষ, এই এলাকা আমার জন্মভূমি, সুতরাং আমার এলাকার মানুষের কল্যাণের স্বার্থে আমি আমার আমৃত্যু এই হতদরিদ্র, অসহায়, এই নিরাপদের, এই বড়াল অধ্যুষিত এলাকার, এই চলন বিল অধ্যুষিত এলাকার মাটি এবং মানুষের কল্যাণের জন্যই আমি আমৃত্যু কাজ করে যাব। এবং আমি, আমার কমিটমেন্ট সবসময় মানুষের সঙ্গে থাকবে, মেহনতি আপামর। আমার দাবি, আমার পাবনা 3-এ অসংখ্য প্রার্থী আছেন, অসংখ্য যোগ্য প্রার্থী আছেন, এবং এটা আমি দলের সর্বোচ্চ, আপনাদের মাধ্যমে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, ওনারা আমাদের চেয়ে অনেক প্রজ্ঞাবান, অনেক জ্ঞানী, অনেক দায়িত্বশীল। আমি নিশ্চয়ই বিশ্বাস করি ওনারা, যেহেতু ইলেকশন, অনেক দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন,
কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না? আর নয় চিন্তা, এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। অনেক বাকি আছে, এখনো অনেক সময়। ইলেকশনের পূর্বে এখানে মাঠ পর্যায়ে পর্যালোচনা করবেন, এলাকার মানুষ কি চায় সেটা সরজমিনে বিচার বিশ্লেষণ করবেন এবং সেই অনুযায়ী ওনারা প্রার্থিতা চূড়ান্ত করবেন বলে আমি বিশ্বাস করি। এবং সেক্ষেত্রে অবশ্যই পাবনা 3 এলাকার প্রার্থীদেরকেই সর্বোচ্চ গুরুত্ব দেবেন, এটাই আমার বিশ্বাস।